ইংলিশ প্রিমিয়ার লিগে আকাশে উড়ে চলছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। চেলসির হয়ে একের পর এক চমৎকার ফুটবল প্রদর্শন করছেন কাতার বিশ্বকাপে উদীয়মান ফুটবলারের অ্যাওয়ার্ড জয়ী এই তারকা। শেষ ম্যাচেও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেন। সেই গোলের মাঝে দিয়ে চলতি মৌসুমে তার গোলের সংখ্যা দাঁড়ালো 7টিতে, সঙ্গে আছে অ্যাসিস্টও। নিজেকে পুরোদস্তুর ভার্সেটাইল ফুটবলার হিসেবে প্রমাণ করছেন তিনি। চেলসির হয়ে এনজো ফার্নান্দেজের এই দুর্দান্ত ছুটে চলার বিস্তারিত গল্প থাকছে রিপোর্টে। পেনাল্টি কিক থেকে নিখুঁতভাবে নিশানাবাজি, ব্লুজদের জার্সি গায়ে আবারও গোল করলেন এনজো ফার্নান্দেজ। নিজের নামের পাশে সংখ্যাটা আরো এক ধাপ বাড়িয়ে নিলেন এই মিডফিল্ডার। সর্বশেষ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধেও তার পারফরমেন্সের ধারাবাহিকতা চলল। ধীরে ধীরে যেন নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য এক পর্যায়ে। 2022 বিশ্বকাপে দারুণ পারফরমেন্স, টুর্নামেন্টের উদীয়মান সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জিতেছেন। তা দেখেই চড়া একটা মূল্যে চেলসি নিজেদের ডেরায় ভিড়িয়েছিল এনজোকে। ইতিহাসে এমন অনেক ফুটবলার আছেন যারা বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে বড় অঙ্কের বিনিময়ে ক্লাবে যোগ দিলেও নিজেদের সেই পারফরমেন্স আর ধরে রাখতে পারেন না। কিন্তু এনজোর ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টো ঘটে। এই আর্জেন্টাইন দিনে দিনে নিজেকে আরো দুর্বার করে গড়ে তুলছেন। শেষ 3 বছরের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরেই রেখেছেন। প্রিমিয়ার লিগের 23তম রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠ নামে এনজো ফার্নান্দেজের চেলসি। ম্যাচের 59তম মিনিটে পেনাল্টি থেকে স্কোর করেন এই ফুটবলার। ফলে তার চেলসির হয়ে চলতি সিজনে প্রিমিয়ার লিগে গোলের সংখ্যা দাঁড়ায় 7-এ, সাথে আছে 2টা অ্যাসিস্টও। অথচ এনজো একজন মিডফিল্ডার বলাটা অবশ্য ভুল। নিজেকে যে ভার্সেটাইল ফুটবলার হিসেবে প্রমাণ করছেন এই তারকা। দলের প্রয়োজনে এনজোকে খেলতে হয় একাধিক পজিশনে, তাই তার জন্য সমানভাবে গোল বা অ্যাসিস্ট করা সম্ভব নয়। তবুও নিজেকে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন এই আর্জেন্টাইন। অর্ধেক মৌসুমে একজন মিডফিল্ডারের 7টি গোল করা যে কোনো ফুটবলারের জন্য বড় পাওনা। সেখানে এনজো ফার্নান্দেজ প্রতিনিয়ত নিজের কৃতিত্ব ফলিয়েই যাচ্ছেন। শুধু তাই নয়, একই সাথে তিনি দলটির ভারপ্রাপ্ত ক্যাপ্টেনও। তার নিয়ন্ত্রণেই সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়েছিল চেলসি, যার ধারা এখনো বহমান। এত অল্প বয়সে এত বড় একটা দলকে নেতৃত্ব দেওয়া তো খুব সহজ কাজ নয়, কিন্তু তা খুব সহজেই করিয়ে দেখিয়ে যাচ্ছেন এই তরুণ তুর্কি। এদিন প্রিমিয়ার লিগে 3-1 জয়ের রাতে চেলসির হয়ে প্রথম গোলটা করেছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাও উরিয়ান। ম্যাচের 34তম মিনিটে তার করা গোলে এগিয়ে যায় ব্লুজরা। প্রথম হাফে ওই গোলের লিডেই বিরতিতে গিয়েছিল অতিথিরা। দ্বিতীয় হাফে আরো গোছানো ফুটবলে ধরাশায়ী করতে থাকে ক্রিস্টাল প্যালেসকে। স্বাগতিক দুর্গের সুতো খুলতে থাকেন মেড ইন ব্লুজদের আক্রমণ ভাগ। জোয়াও পেদ্রোদের ভেলকিতে নাস্তানাবুদ লন্ডনের ক্লাবটি। তবে চেলসির আক্রমণের মূল চালিকা শক্তি ছিল ওই একজন এনজো ফার্নান্দেজই। চেলসি বসের 3 জনের অ্যাটাকিং মিডল লাইন আপে একেবারে মাঝখানটাতেই ছিলেন এই আর্জেন্টাইন। সেখান থেকেই পুরো গেম কন্ট্রোল করেছেন। মধ্য মাঠের সঙ্গে আক্রমণ ভাগের সংযোগ স্থাপন করে ব্লুজদের জয়ের ভিত গড়েছিলেন। যথারীতি এই ফুটবলার নিজেকে নিয়ে চলছেন সবার ধরাছোঁয়ার বাহিরে।